আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার, আমি সুমন সাহা। আজকে অ্যাডোব ফটোশপের পার্ট 5 ভিডিও। এর আগে আমার 4টে ভিডিও আপলোড করা আছে। যারা সেই ভিডিওগুলি দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে মতামত লিখে জানাবেন। আজকে আমরা শিখব কিভাবে ম্যাজিক ওয়ান্ড টুলের সাহায্যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার একই হয় তাহলে ম্যাজিক ওয়ান্ড টুলের সাহায্যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। চলুন ফটোশপ ওপেন করি। এখানে আমি একটা পিকচার নিয়েছি আমার। দেখুন পিকচারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এই কালারটা আমি চেঞ্জ করব। কিভাবে সেটা আমরা দেখব। আপনারা আমার মাউসটা ফলো করুন। দেখুন এখানে এটা হলো ম্যাজিক ওয়ান্ড টুল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর দেখুন ম্যাজিক ওয়ান্ড টুল। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডটা পুরো সিলেক্ট হয়ে গেল। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা একই কালারের হতে হবে। তারপরে আপনারা যখন কালার দেবেন এখানে কালারে মাউসটাকে ফলো করুন, এখানে ক্লিক করবেন সেট ব্যাক ফরগ্রাউন্ড কালার। এখান থেকে আমি কালার চুজ করছি। ধরুন আমি এই কালার চুজ করলাম। চুজ করার পর এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য প্রেস করতে হবে অল্ট এবং ব্যাক প্রেস, অল্টার কি এবং ব্যাক প্রেস। তাহলে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন ডট 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 ডট, এই সিলেকশনটা আপনার যদি উঠাতে হয় ডিসিলেক্ট যখন করতে হবে তখন আপনাকে প্রেস করতে হবে Ctrl+D, কন্ট্রোল টিপে ডি প্রেস করতে হবে। দেখুন সিলেকশনটা উঠে গেল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তাহলে ম্যাজিক ওয়ান্ড টুলের সাহায্যে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। আমি আরেকটা চেঞ্জ করি। ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারের ওপর আমি ক্লিক করলাম। যখনই ক্লিক করব তখন দেখুন ডট 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 করে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনাকে ক্লিক করতে হবে কালার নেওয়ার জন্য সেট ফরগ্রাউন্ড কালার। আপনারা আমার মাউসটাকে ফলো করুন। নিয়ে এখানে অনেক কালার আছে, আপনি এখানে ক্লিক করলে এই কালার আসবে। এখানে যেখানে আপনি ক্লিক করবেন সেরকম কালার আসবে। আপনি যে কালারটা ইচ্ছে আপনি সেই কালারটা নিতে পারেন। এখান থেকে লাইট কালার নিচে যখন আসবেন আরও ডিপ কালার আসবে। ধরুন আমি এই কালারটা চয়েস করছি, করে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে যেই ক্লিক করলেন দেখুন এখানে সেই কালারটা চলে এসেছে। এবার আপনারা অল্ট এবং ব্যাক প্রেস একসঙ্গে প্রেস করবেন। অল্টার কি এবং ব্যাক প্রেস একসাথে প্রেস করবেন, দেখুন কালারটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার যে ডট 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 দেখতে পাচ্ছেন, যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন, সিলেকশনটা যখন উঠাতে হবে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করতে হবে। কন্ট্রোল ডি অর্থাৎ ডি সিলেক্ট, ডি মানে ডি সিলেক্ট। কন্ট্রোল আর ডি প্রেস করলাম, দেখুন সিলেকশনটা উঠে গেল, ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার এই পিকচারটা যদি আপনি ইমেজ পিকচারে জেপিজি পিকচারে আপনি সেভ করতে চান তাহলে আপনাকে আসতে হবে ফাইলে আসতে হবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেভ অ্যাজে আমি ক্লিক করছি, কেন সেভ অ্যাজে ক্লিক করলে আপনার ফটোশপেই সেভ হবে। সেভ অ্যাজে ক্লিক করলাম, আমি ডেস্কটপে সেভ করব। ফরম্যাটটা এখানে ফাইলে যে কোনো কিছু নাম দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। ফরম্যাটে আপনি জেপিজি সিলেক্ট করবেন। দেখুন জেপিইজি,
এটা সিলেক্ট করলেন, ঠিক আছে, জেপিজি সিলেক্ট করলেন। এবার এখানে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলাম। এখানে আমি কোয়ালিটি চেয়েছে, কোয়ালিটি ম্যাক্সিমাম সিলেক্ট করেছি। এবার এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এবার আমি এটা মিনিমাইজ করছি ডেস্কটপে দেখুন পিকচারটা এসে গেছে, এর ইমেজ ফাইল এসে গেছে। এটা আমি রাইট ক্লিক করে প্রিভিউতে ক্লিক করছি। তাই দেখুন আমার পিকচারটা এরকম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি এই ফটোটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন। তাহলে আজকে আমরা শিখলাম অ্যাডোব ফটোশপের সাহায্যে কীভাবে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে যদি সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড কালারটা একই রকম থাকে, একই কালারের হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন। এটি আমার ফটোশপের 5 নম্বর ভিডিও। এর আগে আমারও 4টি ভিডিও আপলোড করা আছে। আমি বলবো আপনারা এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওগুলি আরেকবার দেখে নিন, তাহলে ফটোশপের সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা নলেজ এসে যাবে। নেক্সট ভিডিওতে আমি আরও অ্যাডভান্স বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।